আমাদের বান্ধবী ফারিদা ইয়াসমিন আজ 2 দিন ধরে নিখোঁজ। এর কোনো খোঁজই পাওয়া যায় নাই। যদি এরকম খোঁজ না পেয়ে থাকি, কখন আমরাও হেরে যাব, এটার কোনোদিনও নিরাপত্তা নাই। আমি প্রফেসরের কাছে হাত জোর করে বলতেছি, আমার মেয়ে যেন আমার সাথে সুস্থ ফিরে আসে। আমার মেয়ে যেন, আমার মনে কান্না করতেছে, আমার পরিবারের সবাই কান্না করতেছে। আমার মেয়েকে বিগত 22 তারিখ সন্ধ্যার দিকে আসার পরে 5টা সাড়ে 5টার দিকে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ে যেন সুষ্ঠু আমার বুকে ফিরে আসে, আমার মেয়েকে যেন সুষ্ঠু ফিরে দেয়। প্রশাসনের কাছে আমার অনেক দাবি। প্রশাসনের কাছে আমি অনেক প্রকার করে বলতেছি, আমার মুখে কোনো ভাষা আসতেছে না। আমার মেয়ের জন্য আমার বুকটা চটপট করতেছে। প্রশাসন যেন আমার মেয়েকে অপহরণের হাত থেকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দেয়। আমি 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমাদের প্রতিষ্ঠানের নাম শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। আমাদের বান্ধবী ফারিদা ইয়াসমিন আজ 2 দিন ধরে নিখোঁজ। এর কোনো খোঁজই পাওয়া যায় নাই। যদি এরকম খোঁজ না পেয়ে থাকি, কখন আমরাও হেরে যাব, এটার কোনোদিনও নিরাপত্তা নাই। আমরা এই নিরাপত্তা চাই। আমাদের বান্ধবী ফারিদা ইয়াসমিনকে আমরা অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই। আসলে আজকে আমাদেরকে যে এভাবে এসে কথা বলতে হচ্ছে, এই সময়ে এসেও এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই সময়ে এসে প্রকাশ্য দিবালোকে আমাদের জনপদ থেকে একজন মানুষকে ধরে নিয়ে যাবে, একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধরে নিয়ে যাবে, এটা আমাদের এই সভ্য সমাজে কল্পনা করা যায় না। তারপরেও ঘটনা যেহেতু ঘটে গেছে, আমরা আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে, মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে, পরিবারের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা চেয়েছি, কিন্তু 34 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারে নাই। সত্যতা, আজকে এই আইটির যুগে, এই ইন্টারনেটের যুগে, এই প্রযুক্তির যুগে এরকম অপহরণ হয়ে এতক্ষণ পর্যন্ত থাকার কথা নয়। আমি বলবো এটা আমাদের প্রশাসনের দায়, এটা আমাদের প্রশাসনের অবহেলা। আমি আমাদের প্রশাসন ভাইদেরকে, মহেশখালী উপজেলা প্রশাসন, মহেশখালী থানা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই আমাদের শিক্ষার্থী ফরিদা ইয়াসমিনকে অতি দ্রুত অক্ষত অবস্থায় মায়ের বুকে ফেরত দিতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দিতে হবে অক্ষত অবস্থায়। অন্যথায় আমাদের পক্ষ থেকে, আমাদের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে, আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে, আমাদের অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। আমরা শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার একাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের ছোট বোন ফরিদা ইয়াসমিনকে অক্ষত অবস্থায় আমাদের মাদ্রাসা ক্যাম্পাসে ফেরত চাই। আর আমরা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। তোমাদের পরিবেশ আমরা ফরিদা ইয়াসমিনকে অক্ষত অবস্থায় এখন আমাদের মাদ্রাসা ফেরত চাই, তার জন্য কোনো ক্ষতি না হয় ফেরত চাই। ভবিষ্যতে যেন এরকম কাজ আর না ঘটে, তার জন্য আমরা ফেরত চাই। প্রশাসনের বিরুদ্ধে না। ঠিক আছে।